নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকের রেসিপি হলো আমের আচার। আমের আচারটি সারা বছর ধরে ভালো থাকবে। আর কিভাবে কি কি মশলা দিলে যে আমের আচারটি সারা বছর ধরে তোমরা রাখতে পারবে, সেটি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখা যাক তাহলে রেসিপিটা। প্রথমে আমগুলি ছোট ছোট সাইজ করে কেটে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ পর জলটা ঝারিয়ে নিয়ে রোদে আমি একটু শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, খুব শুকো করে নিই। মশলার মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে, জিরে, ধনে, মেথি, সাদা সর্ষে আর মৌরি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোলমরিচ। প্যানটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটি আগে থাকতে ভেজে নেব, কারণ সকলের সাথে দিলে শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয় না। এবার দিয়ে দেবো সব রকম মশলা। সব রকম মশলাটা দিয়ে ভালোভাবে একটু ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। খুব বেশি লাল লাল করে ভাজবো না, অল্প পরিমাণে ভাজবো, কারণ বেশি লাল করলে মশলাটি কালো হয়ে যাবে। অল্প লাল লাল লালচে ভাব হবে। হালকা লাল লাল ভাব চলে এসে নামিয়ে নেব। নিয়ে মিক্সিং জারে গুঁড়ো করে নেব মশলাটি। এদিকে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল থেকে গেঁজা উঠতে শুরু করেছে, তার মানে ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি, উষ্ণ উষ্ণ গরম আছে সেরকম একটু তেল নিয়ে নিয়েছি। আর বাকি তেলটা রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, 2 চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ বিট নুন, আর দিয়ে দেবো সাদা লবণ 2 চামচ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মশলাটি আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে আমি মেশাতে থাকবো। মেশানোর পর এবার দিয়ে দেব আমগুলি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আবারও ভালোভাবে মেশাতে থাকবো। আমি এখানে হলুদ দেওয়াটাকে স্কিপ করে গিয়েছিলাম, তাই তেলটি উষ্ণ উষ্ণ গরম আছে, তার মধ্যে হলুদ দিয়ে আমিও ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে আবারও ভালোভাবে মেশাতে থাকবো। সম্পূর্ণ ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার একটা কাঁচের বয়াম আমি ভালোভাবে ধুয়ে মুছে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। যে বাকি তেলটি রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হালকা করে মশলা দিয়ে বয়ামটি এমনভাবে চারিদিকে তেলটা মিশিয়ে নেব। আর একে একে এবার জারের মধ্যে ভরে নেব। আর হাত দিয়ে এমনভাবে একটু চেপে চেপে দেব আচারটি। দেওয়ার পর এবার সবশেষে উপর থেকে দিয়ে দেব তেল। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এখানে, যাতে সারা বছর থাকবে, তাই আচারটি ভালো থাকার জন্য একটু তেলটি বেশি দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ আচারটি রেডি হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে, কালারটা দেখেও বুঝতে পারছো। এমন প্রসেসে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর সারা বছর ধরে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে।